ভুলেও আর কখনো কমলার খোসাগুলো ফেলে দেবেন না। এই ভিডিওটি দেখার পর আপনিও অবাক হয়ে যাবেন। ফেলে দেওয়া কমলার খোসা আমাদের জন্য কতটা উপকারী এবং কতটা কার্যকর, এই ভিডিওটি না দেখলে আপনি বুঝতেই পারবেন না। আমরা কিন্তু এই কমলার খোসাগুলো ফেলে দিয়ে থাকি। যদি এই টিপসটি আপনিও ফলো করেন তাহলে কিন্তু আপনারও অনেক কাজে আসবে। তো ফেলে দেওয়া কমলার খোসা দিয়ে যদি আমাদের এতটাই উপকার হয় তাহলে আমরা ফেলে দেব কেন বলেন? আমি শিওর দিয়ে বলতে পারি এই ভিডিওটি দেখার পরে আপনিও আর কখনো কমলার খোসাগুলো ফেলে দিবেন না। প্রথমে কমলার খোসাগুলো কুচি কুচি করে ছিঁড়ে একটা হামান তিস্তার মধ্যে দিয়ে দিবেন। তারপর একটা লেবু কেটে দিবেন। তারপর এখানে আমি 2টা আমলকি দিয়ে দিব। আপনারা চাইলে আমলকিটা স্কিপ করতে পারেন। আমার ফ্রিজের মধ্যে যেহেতু আমলকি 2টা পড়েই ছিল তাই আমি দিয়ে দিলাম, চাইলে আপনারা নাও দিতে পারেন। যাই হোক, এবার কিছুক্ষণ সময় নিয়ে সবগুলো উপকরণ একসাথে হামান তিস্তায় দিয়ে কিছুক্ষণ পিষে নিব। চাইলে আপনারা এটা ব্লেন্ডারে ব্লেন্ডও করতে পারেন, আবার শিলপাটায়ও বেটে নিতে পারেন। আমার হামান তিস্তায় কিছুক্ষণ পিষার পরে কিন্তু এরকম হয়েছে। এবার আমি এখানে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব। আপনারা যদি ব্লেন্ডারে ব্লেন্ড করতে চান তাহলে কিন্তু সাথে পানিটাও দিয়ে দিবেন। আমি যেহেতু হামান তিস্তায় করেছি তার জন্য কিন্তু আমি পানিটা পরে ব্যবহার করলাম আর কি। এইবার একটা ছাঁকনির সাহায্যে সবগুলো উপকরণ একসাথে করে আমি রসটা বের করে নিব। আমাদের কিন্তু এইখানে এই খোসাগুলোর আর কোনো প্রয়োজন নেই, আমাদের শুধুমাত্র প্রয়োজন ছিল ভিতরকার রসগুলো। এইবার একটা চামচের সাহায্যে চেপে চেপে আমি ভিতরকার রসগুলো একদম ছেঁকে নেব। দেখা যাচ্ছে এখানে কত সুন্দর একটা রস বের হয়ে এসেছে। আমাদের শুধু প্রয়োজন এই রসটুকু। এই পর্যায়ে এবার আমি এখানে কিছু উপকরণ মিশিয়ে দিব। এখানে আমি সামান্য পরিমাণে একটু শ্যাম্পু ব্যবহার করব। আমার কাছে যেহেতু সানসিল্ক শ্যাম্পু ছিল তাই আমি এখানে সানসিল্ক শ্যাম্পু ব্যবহার করলাম। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন। আপনারা যেই শ্যাম্পুটা আপনাদের নিজের চুলে ব্যবহার করেন সেই শ্যাম্পুটাই কিন্তু এখানে ব্যবহার করতে পারেন, এতে করে কিন্তু কোনো সমস্যা হবে না। এইবার শ্যাম্পুটা একটা চামচের সাহায্যে ভালোভাবে রসের সাথে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে আস্তে আস্তে মিশাতে হবে যাতে করে লিকুইডের সাথে শ্যাম্পুটা একদম মিশে যায়। সবগুলো লিকুইড শ্যাম্পুর সাথে মেশানো হয়ে গেলে এখন আমি এখানে সামান্য পরিমাণে একটু নারকেল তেল দিয়ে দিব। আমার হাতে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমলা তেল। যেহেতু আমার চুলে আমি আমলা তেল ইউজ করি তার জন্য এখানে আমি সামান্য পরিমাণ আমলা তেল দিয়ে দেব একটু। চাইলে আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো তেল ব্যবহার করতে পারেন। অবশ্যই আপনি এইখানে ওই তেলটাই ব্যবহার করবেন যেটা কিনা আপনার চুলে আপনি ব্যবহার করে থাকেন। এ পর্যায়ে এখানে নারকেল তেল ব্যবহার করা হয়ে গেলে এখন আমি সামান্য পরিমাণে একটু অলিভ অয়েল তেল দিয়ে দিব। আপনাদের বাসায় যদি এই অলিভ অয়েল তেলটা না থাকে তাহলে কিন্তু চাইলে স্কিপ করতে পারেন। আমার বাসাতে যেহেতু ছিল তাই আমি এখানে সামান্য পরিমাণে একটু অলিভ অয়েল তেল দিয়ে দিব। যাই হোক, এইবার কিন্তু আমি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিক্স করে নিব। এখন কিন্তু এই লিকুইডটা আমাদের বানানো একদম রেডি হয়ে গেছে। এইবার চলুন বলে দেওয়া যাক এই লিকুইডটা আমরা কি কাজে ব্যবহার করতে পারি। শীতকালীন সময়ে কিন্তু আমাদের মাথায় প্রচুর পরিমাণ খুশকি হয়ে থাকে, আর তখন যদি আপনি ফেলে দেওয়া কমলার খোসা দিয়ে এইভাবে একটা লিকুইড বানিয়ে আপনার মাথায় ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু 1 সপ্তাহের মধ্যে আপনার মাথার খুশকি একদম দূর হয়ে যাবে। সপ্তাহে 2 থেকে 3 দিন আপনি এই লিকুইডটা আপনার মাথায় গোসল করার আগে ব্যবহার করবেন। এই লিকুইডটা গোসল করার 1 ঘন্টা আগে মাথায় লাগিয়ে রাখবেন। তারপর শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে নিলেই হয়ে যাবে, আর কোনো টেনশন নেই।